আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ভাড়া না পারে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি বক্তব্য। এইটা কি ভাষা? আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? ধন্যবাদ। এটা কি ভাষা? তারা মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। ঠিক না ঠিক? যাকে সে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিসর্জন করেছে রাশমিকা মান্দানার ক্ষেত। ফাজলামি শুরু করছে দেশের ভিতরে। আমরা বলি আল্লাহ পাগল, তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। আমরা সম্প্রতি একজন জামাতের সংসদ সদস্যকে দেখলাম, তিনি সংসদে তার পাশে নারীরা বসে আছেন, তাদের শরীর নিয়ে তিনি মন্তব্য করছেন, এমন বডি শেমিং কুরুচিপূর্ণ মন্তব্য একজন সংসদ সদস্য করতে পারেন কিনা? মার্দিয়া মুমতাজ। আচ্ছা, আমি একটু শুরুতে বলবো, আপনি কি বক্তব্যটা শুনেছেন কিনা? শুনেছি আমি। কি বলা হয়েছিল? আমি সেখানে বলা হয়েছে যে সেই নারীদের পেট এরকম, তাদের আপনি শুনেন নাই। না না, আমি শুনেছি এটা। এই কথাটা সংসদে হয়নি, সংসদের বাইরে বলেছে, একটা ওয়াজের মধ্যে বলেছেন তিনি। আমি আপনাকে এক্সাক্ট ওয়ার্ডিংটা বলি। উনি বলেছেন, আমার আশেপাশে অনেক দুর্নীতিবাজ আছে যাদের পেট এত বড়, আমার মাঝে মধ্যে ভয় লাগে, আমার মাঝে মধ্যে লজ্জা লাগে যে আমাদের নারী সাংসদরা আছেন, তারা জানি দেখে কি ভাবছেন। এক্সাক্ট ওয়ার্ডিংটা এটা। আপনি যদি এখনো প্লে করতে চান আপনি প্লে করতে পারেন। আমি এটা শুনেছি। তিনি নাম উল্লেখ করে সেই সংসদ সদস্যদের কথা বলেছেন, তিনজনের কথা বলেছেন এবং বলেছেন যে আমার আপাদের জন্য লজ্জা লাগে যে আপনারা যখন এরকম দেখেন তখন আপনারা কি চিন্তা করেন। আপনি একটু শুনে দেখবেন, আমার মনে হয় আপনি এখানে প্লে করতে পারেন। হ্যাঁ, না, এটা বক্তব্যটা ঠিক তা ছিল না, এটা সঠিক না। বক্তব্যটা শুনেছি আমরা, সেই বক্তব্যটাতে এখানে বলা হয়েছে তাদের, আমি জানি না তাহলে আপনি অন্য কোনোটা নিয়ে কথা বলছেন কিনা। আমি যেটা শুনেছি আমি এক্সাক্ট বললাম, উনি তিনজন নারী সাংসদের কথা বলেছেন এবং বলেছেন যে তারা এই যে অনেকের এত দুর্নীতি করে কতগুলো ব্রিজ জানি এটার ভিতর আছে, দুর্নীতির কথা ইন্ডিকেট করছিলেন এবং উনি বলছিলেন যে মহিলা যারা সাংসদ আছেন তাদেরকে আপা বলে সম্বোধন করেছেন এবং বলেছেন আপনি চাইলে প্লে করতে পারেন। আমি নিজে শুনে এসেছি। আমার ডাইনে বামে এমন এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে সব ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরে। আবার আমাদের সামনে আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর।